হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুসুস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ব্লগটা স্টার্ট করছি 31শে অক্টোবর 3:30 মতন বাজে। আর চলে এসেছিলাম আলিপুরদুয়ার নিউ জংশন। ডিআরএম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তৈরি করেছিল অযোধ্যার রাম মন্দির, সেটাই দেখতে। তো আমার খুশিটা দেখতেই পারছো, আমি খুব এক্সাইটেড ছিলাম। তো আমার সঙ্গে চলে এসো, প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখি। তো ফার্স্টেই দেখে নিলাম হচ্ছে মা সীতা, শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ ও হনুমানজিকে। তো ওদেরকে প্রণাম টনাম করে আমরা প্যান্ডেল দেখা শুরু করে দিয়েছি। আর অন্ধকার অন্ধকার লাগছিল, কারণ দিনের বেলা গিয়েছি না, তো লাইটগুলো এখনও তখন জ্বালানো হয়নি। তো পুরো প্যান্ডেলটা বাইরের দিকে ঘুরে ঘুরে দেখছিলাম, ওদিকে খুব সুন্দর লাগছিল আর কি সামনাসামনি। তো কী বলবো, শিল্পীরা খুবই ভালো কাজ করেছে, কারুকার্যগুলো একদম হুবহু ফুটিয়ে তুলেছে। তারপর আবার ভেতরে চলে আসলাম, এখন আস্তে আস্তে সব লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে। তো প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর লাগছিল, একদম রাজপ্রাসাদের মতন লাগছিল। আর অযোধ্যা রাম মন্দিরে জানি না কোনো দিন যেতে পারবো কি না। এই যে রামলাল্লাকে দর্শন করে নাও, খুবই সুন্দর লাগছে, একদম অযোধ্যার রামলাল্লার মতো হুবহু দেখছিলাম। আর এটাই মনে মনে ভাবছিলাম যে আমার যদি ভাগ্য হয় তাহলে অবশ্যই একদিন অযোধ্যা যাব, যদি রামজি চায় তাহলে অবশ্যই যাওয়া হবে। তো এটাই ভাবছিলাম। আর এদিকে যে বেরিয়ে পড়লাম, বাইরের ভিউগুলো দেখবো এখন। খুবই সুন্দর লাগছে, লাইটগুলো জ্বালানোর পরে অন্যরকমই লাগছে। এখনও আলো আছে, কারণ সন্ধ্যা হয়নি ভালো করে। তো পুরো প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে আরও সুন্দর লাগছে, যত রাত্রি হবে তত আরও সুন্দর হবে। এদিকে অনেক একটা গরিলা ছিল। এখানটায় হচ্ছে রোজই কোনো না কোনো সিঙ্গার আসে, প্রোগ্রাম হয়, নাচ হয়, অনেক কিছুই হয়। তো আজকেও হবে, মাত্র সবে শুরু হচ্ছে, কিন্তু আমি চলে যাচ্ছি, আর থাকা যাবে না, অনেকক্ষণ হয়েছে এসেছি। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।